প্রায় 15 দিন পেরোতে চললো এটি ধান কাটার। কৃষক মাঠ জুড়ে 15 দিন থেকে কর্মব্যস্ত সময় পার করছেন। 15 দিন যাবৎ কৃষক ফসলি মাঠ জুড়ে তারা যে ধান লাগিয়েছেন, অর্থাৎ যে বিলগুলোতে ধান লাগিয়েছেন, ইরি ধান লাগিয়েছেন, সেই ইরি ধান কাটছেন। তো আমি এখন বিলের মাঝখান থেকে কথা বলছি। আমি যে বিলে নেমেছি এটা নওগাঁ সদর উপজেলা। তো নওগাঁতে এবছর ইরি ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে এবং কৃষকও মোটামুটি সন্তুষ্ট। সেই নিউজ করতে মূলত আমি এই বিলে প্রবেশ করেছি আজকে। তো আপনারা লক্ষ্য করছেন যে যেদিকে ক্যামেরা ধরি না কেন মাত্র 2 থেকে 3টি জমিতে আর ধান রয়েছে, বাদ বাকি পুরো মাঠ জুড়েই কিন্তু ধান কাটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ মাঠের প্রায় 99% জমিতে ধান আর নেই। 99% জমি থেকে কৃষক ধান কেটে নিয়ে চলে গিয়েছেন এবং আর হয়তো বা 2 থেকে 3টি জমিতে মাত্র ধান রয়েছে এবং এই ধান আজ এবং কালের মধ্যেই কাটা সম্পন্ন হবে বলে কৃষক আমাকে জানিয়েছে। আমি মূলত ফসলি মাঠ থেকে কথা বলছি। আর যেদিকে ক্যামেরা ধরি না কেন আপনারা লক্ষ্য করছেন যে ধান একদমই নেই, ধান কাটা একদম সম্পন্ন। এই যে একটি মাত্র জমিতে 3 জন কৃষক ধান কাটছেন। তো এই খবর সংগ্রহ করতেই মূলত মাঠে নামা। শুরুর দিকে আমার বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে আমার মাঠে আসা হয় নাই। তো হট করে ভাবলাম আজকে যেহেতু ধান কাটা একদম শেষই হয়ে যাচ্ছে, এবছর কোনো ধান নিয়ে অত ধান কাটা নিয়ে কোনো ভিডিও তৈরি করা হলো না। সঙ্গত কারণেই ভিডিওটা তৈরি করি আজকে যাই। তো আজকে মাঠে এসে দেখি একদম ধান কাটা শেষ, আর 2 থেকে 3টে জমিতে মাত্র কৃষক ধান কাটছেন এবং তারা বলছেন যে আজকালের মধ্যেই ধান কাটা পুরো বিল জুড়ে সম্পন্ন হয়ে যাবে। তো যেহেতু ধানের ফলন ভালো হয়েছে, সঙ্গত কারণেই কিন্তু কৃষকও বেশ আনন্দের সহিত ধান কাটছেন এবং এবছর তারা ধানের ফলনে সন্তুষ্ট। তো আমি বিলের মধ্যে এই যে খালি পায়ে হাঁটছি, আমার পা একদম কাদায় ভরে গিয়েছে। আর বিলে তো পানি লক্ষ্য করছেন ধানের জমিগুলোতে একদম কাদাযুক্ত অবস্থা, কারণ এবছর ধানের জমি মোটামুটি শুকনোই ছিল, যেহেতু তীব্র দাবদাহ চলেছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে। কিন্তু এপ্রিলের পরবর্তী লাস্টের দিকে এবং মে মাসের প্রথম সপ্তাহের দিকে নওগাঁ সহ সারা বাংলাদেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সঙ্গত কারণেই এই বিলগুলোতে পানি জমে গিয়েছে এবং পানি জমে যাওয়ার কারণে আবারও কিছুটা কাদার সম্মুখীন হয়েছেন এই বিল অঞ্চলের কৃষকেরা, অর্থাৎ কাদার মধ্যেই কিন্তু তারা ধান কাটছেন। তবে এবারকার বৃষ্টিতে খুব বেশি ক্ষতি হয় নাই, বা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবও খুব বেশি লক্ষ্য করা যায় না। আমি যেখান থেকে কথা বলছি সেই অঞ্চলটাতে সঙ্গত কারণে ধানও যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টি বা ঝড়ের কারণে এমনটিও নয়। তবে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে ধান, যেহেতু লাস্টের দিকে বৃষ্টিপাত একটু হয়েছে, সঙ্গত কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমি এই বিল থেকে এখন চলে যাব, আমার ফুটেজ নেওয়া শেষ এবং কৃষকের সাক্ষাৎকার নেওয়া শেষ। আমি এই মাঠ থেকে এখন চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে ইনশাল্লাহ নিউজ এডিট করে আজকের মধ্যে ছাড়ার চেষ্টা করব।